সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক লয়া যখন আমার মায়ার নবীর দিকে রওনা হইছে, নবী আমার ঘুমায়। বুখারীর হাদিস, আমার নবী কয় আমি ঘুমায়, আমার অন্তর মোবারক জাগনায় আছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে নবী যখন ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করে আমি কি করব। ঘরের ছাদ দিয়া প্রবেশ করছে, প্রবেশ করার পরে এখন চিন্তা করে আমি কেমনে নবীরে ডাক দিব। ডাক দেওয়ার সাহস না পায়া জিহ্বাটারে কদমের মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটারে কদমের মধ্যে লাগাই দিছে। লাগাই দেয়া কই নবী গো, আপনার মন খারাপ, আমার আল্লাহ আপনারে দাওয়াত করছে, আল্লাহ আপনারে দেখা দিব, আপনি আমার সঙ্গে চলেন, আল্লাহ আপনারে মেরাজের মধ্যে নিব। আমার মায়ার নবীরে জান্নাতের পোশাক পরিধান করানো হলো, খানায়ে কাবার পাশে আনা হলো। নবী আমার জমজমের পানি দিয়া গোসল মোবারক করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় জিবরাইল, আগে জান্নাতের পোশাক দিছিলাম, এখন একটা গাড়ি আমি আল্লাহ তৈয়ার কইরা রাখছি। কি রাখছে আল্লাহ? গাড়ি। গাড়ি কি গাড়ি? গাড়ির নাম হইল বুরাক। সুবহানাল্লাহ বলেন। গাড়ির নাম বুরাক। আহা, কই আল্লাহ গো বুরাকটা কই আছে? কই এটাও জান্নাতের মধ্যে আছে। কই আমি তো জান্নাতে দেখলাম 40,000 বুরাক। কয় হাজার বুরাক? কই পোশাক তো একটা পাইছিল, এইসন বুরাক তো 40,000, এখন আমি কি করবাম? কই 40,000 বুরাক তো আছে ঠিকই, 39,999টারে বাদ দিবে, একটারে লইবা। সুবহানাল্লাহ বলেন। কই একটারে আনবাম, এটা কেমনে গো? কই যায়া দেখবা 39,999টা বুরাক একদিকে, একটা বুরাক আরেক দিকে, যেটা আরেক দিকে ওটা নিয়ে আইবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে একটা বুরাক কান্না করতেছে। সুবহানাল্লাহ। কই এডাই হেডা? কই এডাই হেডা? কই বুরাক কান্না কইরো না। কই কি? ওই সুখের সংবাদ আছে। কই কি সংবাদ? ওই নবীজি তোমার মধ্যে সোয়ার হইয়া মেরাজে যাবে। এই সুবহানাল্লাহ মানতাম না, আরো জোরে 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 গলামালা ভাঙ্গালবেন, অসুস্থ হয়ে ফিরে থাকবেন। নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে গলা ভাঙছেন, বাপ মা সহ 14 গোষ্ঠী জাগাল্লার জান্নাতে হয়ে যাবে। আব্বা জান, বাবা জান, হযরত জিবরাইল আমিন ডাক দেয়া কয় খবর শুনছনি? কয় কি খবর? কয় রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে সোয়ার হইয়া আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব। বুরাক আরো বেশি 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 কান্না করে। কই তোমার তো হাসার দরকার, আনন্দ মনের মধ্যে আসছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহর কোরআনটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। না কোনো সন্দেহ আছে? যে নাম আপনারা লাগাইছেন ইসলামপুর, এনে তো আরো সন্দেহ কম থাকার কথা। একেবারে বিনা দলিলে আপনারা মানবেন। আলহামদুলিল্লাহ বলেন। নামেরও একটা বরকত আছে, আছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বা জান, বাবা জান, ও আমার ইসলামপুরের বাবারা, আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাবা আল্লাহ কইল সন্দেহের অবকাশ নাই। আজকে এই কোরআন পয়রা এক দলের মানুষ নবীর পক্ষে যায়, আর এক দলের মানুষ নবীরে আমরার মতো মানুষ কয়। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনারা বললেন হুজুর আমরা সবাই মেরাজ মানি, এটা কিন্তু আপনারা মন থেকে বলছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, কোরআনুল কারীমের 15 নাম্বার পারা। কয় নাম্বার পারা? এই কোরআনুল কারীমের 15 নাম্বার পারা, সূরার নাম সূরা বানি ইসরাইল। নাম শুনছেন নি? আল্লাহ ওয়াজ করতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি মারহাবা বলা যাবে না? যেই মেরাজ আপনি আর আমি মানি, সেই মেরাজের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। নামাজের দাওয়াত আল্লাহর কোরআনে আছে, রোজার দাওয়াত তো আল্লাহর কোরআনের মধ্যে আছে, হজের দাওয়াত কোরআনে আছে, যাকাতের দাওয়াত কোরআনে আছে। নামাজ সবাই পড়ে, রোজা সবাই করে, হজ সবাই করে, যাকাত সবাই দেয়। আল্লাহ কয় এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দাওয়াত দিয়া নামাজরে ফরজ বানাইলাম, এই কোরআনের মধ্যে দাওয়াত দিয়া রোজারে ফরজ বানাইলাম। আবার এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যে আমার বন্ধুরে দাওয়াত দিয়া মেরাজে আনছি ওইটাও জানাই দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি জানায় দেয়, মানতে কোনো অসুবিধা আছে? মানতে অসুবিধা আছে? মেরাজের বিষয়কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ আল্লাহর কোরআন দ্বারা সাবেত হয়ে গেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ হাদিসে মুতাওয়াতির, তৃতীয় ভাগ খবরে ওয়াহিদ দ্বারা সাবেত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বাবাজান বলতেছিলাম, আল্লাহ তুমি কোরআনের মধ্যে বললাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে কোরআন পয়রা এক দলের মানুষ মেরাজ মানে, আর এক দলের মানুষ মানে না। চিন্তায় পড়ে গেলাম, তুমি তো বললাম এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে কালাম পয়রা মেরাজ মানে, আবার আরেক দলে মানে না। ফয়সালা কি? আল্লাহ কয় আমি আল্লাহ চমৎকার করে জানাই দিলাম, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা কাদের জন্য হেদায়েত হইয়া যাইব। এই ওয়াজ যদি পীর সাহেব করে অনেকে মানবা, অনেকে মানবা না। প্রধান বক্তা জাহাঙ্গীর আলম মুজাহিদি করলে অনেকে মানবা, অনেকে মানবা না। এই এলাকার মানুষে করলে মানবা, অনেকে করলে মানবা না। আমি আল্লাহ জানাই দিলাম হুদাল্লিল মুত্তাকিন, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আমি আল্লাহর তাকওয়া আছে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েত হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? অর্থাৎ হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হেদায়েতের পথ দেখায় দিবে। কোরআন পড়া এক জিনিস, মুত্তাকি হওয়া আরেক জিনিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন পড়লে যে সে মুত্তাকি হয়ে যাবে তা না, কিন্তু যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর কোরআনটা হেদায়েতের রাস্তা হয়ে যাবে, হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ মনোযোগ। 27শে রজব, 27শে রজব আম্মাজান খাদিজা নাম শুনেন নাই? কোন মা? ওই মায়ের মাজার শরীফ জান্নাতুল মুআল্লায় আল্লাহ আমার অক্টোবরের 22 তারিখ 20 তারিখ জিয়ারত করাইছে। আল্লাহু আকবার বলেন। ছোট মানুষ, জীবনে বড় ইচ্ছা ছিল মক্কা মদিনায় যাব, মনটা বইরা রসুলের রওজা আল্লাহ জিয়ারত করাইছে। মা খাদিজাতুল কুবরা সাল্লামুল্লাহি আলাইহা ওনার রওজা আল্লাহ জিয়ারত করাইছে, সুবহানাল্লাহ। কোন মা? আমি একটু ধারণা আপনাদেরকে দিই, কষ্ট হবে আপনাদের। মনোযোগ। আমার আম্মা জান খাদিজা ইন্তেকাল মুবারকের পূর্বে ডাক দিয়া কই, নবী গো আমার দুইটা আবদার আছে। কয়টা আবদার? দুইটা আবদার। কয় কি তোমার দুইটা আবদার? ওই 1 নাম্বারের আবদার হইল আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমার জন্য কবর খোঁড়া হইব, সেই কবরের মধ্যে আমি খাদিজা শোয়ার আগে আপনি নবী শুয়েন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কইেন কই আমি শুব? কই হ্যাঁ। কই দ্বিতীয় নম্বর? কই দ্বিতীয় নম্বর আবদার হলো, নিয়ম হলো মহিলা মারা গেলে 5টা কাপড় আনা লাগে, পুরুষ মারা গেলে 3 টুকরা কাপড় আনা লাগে, এগুলা দিয়ে কাপন পরান লাগে। আমার ইন্তেকালের পরে গোসল দেওয়ার পরে বাজারের কোনো মারফিন কাপড় আইনেন না,
আপনার একটা পুরান জুব্বা দিয়া আমার কাপনের কাপড় পরাই দিয়েন। নবী কই তোমার কবরে আমি শুলে কি হবে? কই নবী গো আমি অনেক বুঝলাম, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। মাটিয়ে চাপ দিও দিব, ডাইনের মাটি বামে আসবে, বামের মাটি ডাইনে যাবে, ডান দিকের হাড় বাম দিকে ঢুকবো, বাম দিকের হাড় ডান দিকে ঢুকবে। তবে আমার বিশ্বাস আপনি নবী যদি আমার কবরের মধ্যে শোন, আমার কবর কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এটা হলো 1 নম্বরের আবদার। ওই তোমার 2 নম্বরের আবদার কি? ওই 2 নম্বরের আবদার হইল বাজারের মার্কিন কাপড় এই জন্যই পরাইবেন না, সারা জীবন আপনার কদমে আপনার খেদমতে আমি ছিলাম, এন্তেকালের পরে তো আমি আলাদা হয়ে যাব। আপনার একটা জুব্বা যদি আমি কাপনের কাপড় হিসাবে পেয়ে যাই, কবরে থাইকাও আপনি নবীর শরীর মোবারকের সুঘ্রাণ আমি খাদিজা নিতে পারবো। সেই মায়ের মাজার থেকে এখনো পর্যন্ত জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে আম্মাজান খাদিজার রওজা জিয়ারত করছেন কেউ আছেন? জান্নাতুল মোয়াল্লা আছেন? আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো গ্লাস দেওয়া না, গ্লাস দেওয়া না বাবা, মানে গ্লাস দিয়া বেড়া দেওয়া। আমরা গেলাম, আমি গ্লাস দিয়া নাক টানি, এখানে অনেকগুলা কবরস্থান, আতরের ঘেরান আসতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আতরের ঘেরান পাওয়া যায়। কি বুঝলেন বাজান? আল্লাহ বুঝাই দিল রহমাতুল লিল আলামিনের মোহাব্বতে জীবন পার করলাম। কবরে আমার মায়ার নবী আগে শৈল, এন্তেকালের পরে আমার নবীর জুব্বা নিয়া যেহেতু কবরের মধ্যে শৈলা, আমি আল্লাহ তোমার কবর থেকে সর্বক্ষণ জান্নাতের খুশবু খুশবু বের করব। জোরে কি মারহাবা বলা যাবে না? সে আম্মাজান খাদিজা যখন এন্তেকাল হয়ে গেছে, আমার নবীজির খুব মনটা খারাপ, মনে খুব কষ্ট। এমন সময় আমার নবীজির কিছুই ভালো লাগে না। খাইতে গেলে আম্মাজান খাদিজার কথা স্মরণ হয়, বইতে গেলেও স্মরণ হয়। আল্লাহ কয় জিবরাইল, হাবিবের মনটা খারাপ তো দাওয়াত কইরা নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। এই জোরে কোন সুবহানাল্লাহ। কইেন কইেন, দাওয়াত কইরা নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিব রে দিদার দিব। নবী আমার উম্মে হানির ঘরে ঘুমায়। জিবরাইল আমিন, আহা এই তো কথা মনে হয়ে গেছে। কুরআন দিয়ে আল্লাহ কারে পাঠাইছে? কথা বলেন, কারে পাঠাইছে? জিবরাইল দিয়ে পাঠাইছে না? আল্লাহ কয় লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যা। জিবরাইল, নবীর দরবারে তুমি কুরআন নিয়ে যাচ্ছ, সাবধান, তোমার মনের মধ্যে বেড়াগিরি বাবাইন্য না। তুমি অনুমতি ছায়া পরে নবীর দরবারে ঢুকবা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল নবীর দরবারে ঢুকতে গেলে অনুমতি লাগবে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ। কোন নবীর দরবারে জিবরাইল 10 বার 20 বার 50 বার 100 বার 200 বার 500 বার যায়, আর আমার নবীর দরবারে জিবরাইল 24,000 বার পাঠাইছে। এত আসতে কইলে হইতো না। আর জোরে 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 সুবহানাল্লাহ। 24,000 বার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে, কয় দাওয়াত কইরা নিয়ে আসো। তবে কথা হলো, দুনিয়াতে নিয়ম হলো মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, যেই পোশাকটা সুন্দর সেই পোশাকটা পরিধান করে মেজবানের বাড়িতে মেহমান বেড়াইতে আসে। পোশাক হয় মেহমানের পছন্দের, মেজবানের পছন্দের পোশাক হয় না। আমি আল্লাহ হলাম মেজবান, নবী হইল মেহমান, কিন্তু নবীর পছন্দের পোশাক আমি আল্লাহ আজকে পরাইব না। নবী আমার কোন পোশাকটা পইরা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আসবে, সেই পোশাকটা হলো আমি আল্লাহর পছন্দের পোশাক। জিবরাইল রে দৌড় মাইরা জান্নাতুল ফেরদাউসে যাও, জান্নাতুল ফেরদাউসে যায়া হাবিবের জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে পড়েন। কিসের পোশাক? জান্নাতের পোশাক।
সুবহানাল্লাহ কইলে কি হবে জানেন? আমার নবী কয় আমার উম্মত যদি আমার মহাব্বতে একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দিয়া ভরপুর বানায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক লয়া যখন আমার মায়ার নবীর দিকে রওনা হয়েছে, নবী আমার ঘুমায়, বুখারীর হাদিস, আমার নবী কয় আমি ঘুমায়, আমার অন্তর মোবারক জাগনায় আছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে নবী যখন ঘুমায়, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করে আমি কি করব। ঘরের ছাদ দিয়া প্রবেশ করছে, প্রবেশ করার পরে এখন চিন্তা করে আমি কেমনে নবীরে ডাক দিব। ডাক দেওয়ার সাহস না পায় জিহ্বাটারে কদমের মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটারে কদমের মধ্যে লাগাই দিছে, লাগাই দেয়া কই নবী গো আপনার মন খারাপ, আমার আল্লাহ আপনারে দাওয়াত করছে, আল্লাহ আপনারে দেখা দিব, আপনি আমার সঙ্গে চলেন, আল্লাহ আপনারে মেরাজের মধ্যে নিব। আমার মায়ার নবীরে জান্নাতের পোশাক পরিধান করানো হলো, খানায়ে কাবার পাশে আনা হলো, নবী আমার জমজমের পানি দিয়া গোসল মোবারক করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় জিবরাইল আগে জান্নাতের পোশাক দিছিলাম, এখন একটা গাড়ি আমি আল্লাহ তৈরি কইরা রাখছি। কি রাখছে আল্লাহ? গাড়ি। গাড়ি কি গাড়ি? গাড়ির নাম হইল বুরাক। সুবহানাল্লাহ বলেন। গাড়ির নাম বুরাক। আহা, কই আল্লাহ গো বুরাকটা কই আছে? কই এটাও জান্নাতের মধ্যে আছে। কই আমি তো জান্নাতে দেখলাম 40,000 বুরাক। কয় হাজার বুরাক? পোশাক তো একটা পাইছিল এইসন, বুরাক তো 40,000, এখন আমি কি করবাম? কই 40,000 বুরাক তো আছে ঠিক, ওই 39,999টারে বাদ দিবে, একটারে লইবা। সুবহানাল্লাহ বলেন। কই একটারে আনবাম, এটা কেমনে গো? কই যায়া দেখবা 39,999টা বুরাক একদিকে, একটা বুরাক আরেক দিকে, যেটা আরেক দিকে ওইটা নিয়ে আইবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে একটা বুরাক কান্না করতেছে। সুবহানাল্লাহ। কই এডাই হেডা? কই এডাই হেডা? কই বুরাক কান্না কইরো না। কই কি? ওই সুখের সংবাদ আছে। কই কি সংবাদ? ওই নবীজি তোমার মধ্যে সোয়ার হইয়া মেরাজে যাবে। এই সুবহানাল্লাহ মানতাম না, আরো জোরে 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 গলা মালা ভাঙ্গালবেন, অসুস্থ হয়ে থাকবেন। নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে গলা ভাঙছেন, বাপ মা সহ 14 গোষ্ঠী জাগাল্লার জান্নাতে হয়ে যাবে। আব্বা জান, বাবা জান, হযরত জিবরাইল আমিন ডাক দেয়া কয় খবর শুনছনি? কয় কি খবর? কয় রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে সোয়ার হইয়া আল্লাহর সঙ্গে দেখা করতে যাইব। বুরাক আরো বেশি 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 কান্না করে। কই তোমার তো হাসার দরকার, আনন্দ মনের মধ্যে আসছে, তুমি কোন কারণে কান্না করতেছো? আমি আনন্দে কান্না করতেছি, কষ্টে কান্না করি না। সুবহানাল্লাহ বলেন। ওই নিয়ম হলো মানুষ আনন্দ পাইলে হাসে, কষ্ট পাইলে কান্দে। তুমি আবার কোন কারণে আনন্দে কান্না করতেছো? ওই আনন্দে কান্না করতেছি তুমি যে নবীর নাম বললা, আজ থেকে 40 বছর পূর্বে আমি বুরাক ওই নবীর নাম শুনছিলাম। ওই নবীর নাম শোনার কারণে 40টা বছর পার হয়ে গেছে, একটা দিনও আমার খিদা লাগে নাই, একটা দিনও আমার খাইতে মনে চাই নাই। চিন্তা করতেছি ওই নবীর নাম শুনে যদি 40টা বছর না খায়া থাকা যায়, না ঘুমায়া থাকা যায়, ওই নবী আমার মধ্যে সোয়ার হইয়া মেরাজে যাইব, কেমন আনন্দ লাগবে। এই আনন্দে আমি বুরাক কান্না করতেছি। আল্লাহু আকবার জোরে পড়েন। আহা, রাসূল প্রেম কারে বলে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদেনা মাওলানা। না পড়ছে না, তোমার মাইকের সমস্যা বলে তুই তো না, এরা হলো একটা জগতের মধ্যে ঢুকছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি মানুষ ছোট, আমার জগৎটা একটু আলাদা। আপনারা অনেকে আমার চিনেন, অনেকে চিনেন না। একটু বসেন, ওয়াজকে আমি পকেটে করে নিয়ে আইছি। ওয়াজ পকেটে করে আনার জিনিসটা, আমরা যারা রসুলকে ভালোবাসি, বিশ্বাস হলো রসুল যদি মদিনা থেকে কিছু দান করে আমরা বলতে পারবো সুবহানাল্লাহ বলেন। এই তো ঝামেলা লাগে গেছে। আল্লাহর দান সবাই মানে, নবীর দান মানবার চায়, কই দেওয়ার মালিক আল্লাহ, রসুল কইতেন দিব, কয় কিনা। এখন আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে রসুল দিতে পারে, মানতে অসুবিধা আছে? জোরে বলেন আছে? আব্বা জান, বাবা জান, ও আমার বাজান, আল্লাহ দিবার পারে সবাই মানে, একটু কমাও। আল্লাহ দিবার পারে সবাই মানে, নবীরে দেবার কথা কইলে শিরকের ফতোয়া মারে কি মারে না? নবী যে দিবার পারে, আমি কোরআন শরীফ একটা উল্টান দিছি, এনবাই দিছি, আর একটা উল্টান মারছি, যে আয়াতটা আমি পড়ব আল্লাহ ওই আয়াতটা বাই করে দিছি। কি বুঝলেন? পয়সা লাগা রসুল যে দিবার পারে শুনায় দে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো বলা লাগে, প্রাণের মদিনা কবে নিবে আমারে, বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 10 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 15 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিল, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। জোরে কি মারহাবা বলা যাবে না? ওর ইসলামপুরের মানুষ, ও কাশীগঞ্জের মানুষ, কত চমৎকার করে আমার আল্লাহ জানাই দিল, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ জানাই দিল কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ যা দিছি, আমার রসুল যা দিছে তার প্রতি সন্তুষ্ট থাকতো। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ জানাই দিল, অকলু হাসবুনাল্লাহ। আল্লাহ জানাই দিল আরেকটা কথা, যদি আমার বান্দা বান্দিরা বলতো অকলু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ জানাই দিল সাইয়্যিতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ দিব, আমি আল্লাহর করুণায়, আমার নবী দিবে আমার নবীর করুণায়। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো বলা লাগে, প্রাণের মদিনা কবে নিবে আমারে, সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। বাবারা, যারা নাতে রাসূল বলবে তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। হাদিসের মধ্যে আছে নবী উম্মতের মনের খবরও জানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, অকলিম আলু ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখেন, আমার ওলি আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। জবান বন্ধ না রেখে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে সবাই বলেন, প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলেন কাঁদিতেছি মদিনা মদিনা। আহা নূরের নবী কাঁদিতেছেন নোরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়।
চাই ওই মায়ার নবীরে, দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, জুড়ে কি মারহাবা বলা যাবে না? বুরাক আসলো, জিবরাইল আমার মায়ার নবীরে নিয়া খানায়ে কাবার পাশে গেল, অতঃপর মসজিদুল হারাম মসজিদে নববীর পাশে আমার নবীরে নিল, রওজা শরীফের পাশে নবী আমার 2 রাকাত নামাজ পড়ল, অতঃপর নিয়ে গেল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 নবী রাসূল আলাইহিমুস সালাম আমার নবীরে আহালান সাহালান মারহাবা তয়্যিবা বইলা স্বাগতম জানাই। জিবরাইল কয় নবী গো আপনি আজকে ইমাম হয়ে যান, নবীগণ মুক্তাদি হয়ে যাবে। নবী আমার ইমাম হইল, নবীগণ মুক্তাদি হইল, 2 রাকাত নামাজের ইমামতি আমার নবী করল। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আহা আল জামান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। আরে নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো নবীজি কেমনে। মারহাবা বলেন, একটা পাগল বলেন নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো নবীজি কেমনে, তোমায় আমি ভালোবাসি পাগলের মতন, মনে হইলে বুকের মাঝে করে জ্বালাতন। কাশীগঞ্জের মানুষ যে যাই বলক ছাড়ব না প্রেম জীবনে, ইসলামপুরের মানুষ যে যাই বলক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলি বাগো নবীজি কেমনে। মারহাবা বলেন। নবীজি ইমাম হইছে, আমাদের কি আনন্দ নাকি কষ্ট? আহা, এত মোবারক রহমত দয়া আমার আল্লাহর হইছে, তারপরও আমার বাইরা মেরাজ মানতে চায় না। এক হুজুরে কইতেছে যে মেরাজ পালন করা বেদাত। আল্লাহ যে দাওয়াত দিছে মেরাজের, আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? জোরে বলেন, আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? আল্লাহ মেরাজের দাওয়াত দিল, মোল্লাই বলে বেদাত। আহা হা হা, এই জন্য মানুষ আজকে বড় টেনশনে আছে। এক হুজুরে কই এমএ, আর এক হুজুরে কই হেমমে, মানুষে কই আমরা যাম কুম্মে। ঠিক না? ঠিক না? জামেলা মানুষ ইন্দা নাই, আমাগরের দিকে আছে। আব্বা জান বাবা জান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইমাম হইয়া নামাজ আদায় কইরা যখন শেষ করছে, জিবরাইল কয় নবী গো এখন আপনি ঊর্ধ্বগমনে রওনা হয়ে যান। বুরাকের কাছে যখন আমার নবী যায়, বুরাক নাড়াচাড়া করতেছে, আরো বেশি কান্না করতেছে। নবী আমার কয় তুমি কোন কারণে নাড়াচাড়া করতেছ? কই নবী গো নাড়াচাড়া আপনার মহাব্বতে আমি করতেছি। সুবহানাল্লাহ। 40টা বছর আপনার নাম শুই না আমি না ঘুমায়া কাটাই দিছি, আপনার নাম শুই না আমি না খায়া কাটাই দিছি। আজকে আপনার শরীর মোবারকের টাচ আমার গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমার দিলটা বেকারার হয়ে গেছে, আপনার মোহাব্বতে আমি ফানা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বুরাক নিয়ে নবী আমার রওনা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের হেলিকপ্টারে ধরছে। 70,000 ফেরেশতা জিবরাইলের পিছনে পিছনে আহালান সাহালান মারহাবা তয়্যিবা রহমাতুল লিল আলামিনের আগমন বলে মারহাবা জানায়। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে টোকা দেয়, টক 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 টক। ইফতেহাল বাব, দরজা খুলো। কে আসছেন? আই এম জিবরাইল, আনা জিবরাইল। কই কেন? কই আসমানের দরজা খুলো। কই দরজা লিডার, আপনি কইলে খোলা হবে না। কেডা কইলে খোলা হবে? রাসূল যদি আসে দরজা খোলা হয়ে যাবে। কই ওই নবীজি আমার সাথে আছে। কই লিডার, আপনি হইছেন ফেরেশতাগণের সর্দার,
আপনি একটা ভুল করছেন। কই কি ভুল? ওই নবী আপনার সাথে আছে, আপনি বলতে পারবেন না, আপনি বলেন ওই নবীর সাথে আপনি আছেন। আল্লাহু আকবার কইতেন না? জিব্রাইল কইল ঠিক আছে, ওই নবীর সাথে আমি আছি। দরজা খোলা হইল, আদম নবী আমার মায়ার নবীর স্বাগতম জানায়, অভ্যর্থনা জানায়। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে জাকারিয়া নবী, তৃতীয় আসমানে ইদ্রিস নবী, চতুর্থ আসমানে ঈসা নবী, পঞ্চম আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে মুসা নবী, সপ্তম আসমানে ইব্রাহিম নবী আমার নবীর স্বাগতম জানাই। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহা, যেটা হলো জিব্রাইল আলাইহিস সালামের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীরে যখন নিল, আব্বা জান বাবা জান জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কই, নবী গো, আমি আপনার হুজরা মোবারক থেকে, উম্মে হানির হুজরা মোবারক থেকে খানায়ে কাবাতে গেলাম, মদিনাতুল মুনাওয়ারাতে গেলাম, মসজিদে আকসাতে গেলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম। আমি আর যেতে পারবো না, আমি আর একটা কদম যেতে পারবো না। নবী কয় কোন কারণে যাইতে পারবে না? কয় নবী গো, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিছে, আমি যদি সিদরাতুল মুনতাহার পরে একটা কদম অগ্রসর হই, আমার 600 নূরের পাখা জইলা ফইরা সারখার হয়ে যাবে, জ্বলে পড়ে। কি বুঝতেছেন বাজান আমার? মনোযোগ। জিব্রাইল এখন কান্না করতেছে। কই বেডা, তুমি বুরাকের কান্না থামাইলা, তুমি কেন কান্না করো? নবী গো, কান্না করি আমার মনের মধ্যে একটা কথা আপনার সঙ্গে কইতাম। সুবহানাল্লাহ। কার সঙ্গে? রাসূলের সঙ্গে। কই কি কথা? কই নবী গো, সিদরাতুল মুনতাহা আমার বাড়ি, আল্লাহর হুকুম আসে আমি এখান থেকে সব দায়িত্ব পালন করি। নবী গো, এখন আপনি মেরাজে রওনা হয়ে গেছেন, আর সে আজিম বেদ করার পরে লামাকামে যায় আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। নবী গো, আমার মনের কথা হইল, কার সঙ্গে বলবো বলার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমি কার কাছে বলবো? নবী গো, আমি তো কোরআন নিয়া আপনার দরবারে অনেকবার গেছি, যখন আমি আযাবের আয়াত নিয়ে যাই, আপনি সেজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। আপনি আগমনে উম্মতরে বলেন নাই, আপনি কখনো উম্মতরে বলেন নাই, রাতে উম্মতের জন্য কান্দেন, দিনেও কান্দেন, রাস্তায় কান্দেন, ঘরেও কান্দেন, বাহিরেও কান্দেন, উম্মত ছাড়া আর কোনো কিছুই বোঝেন নাই। নবী গো, আমি জিব্রাইল আর কি করব আপনার জন্য? আমার তো করার কিছু নাই। তবে আল্লাহ আমারে 600 নূরের পাখা দান করছে, একটা পাখা একটা দুনিয়ার সমান। আল্লাহ যে আমারে 600 পাখা দিছে, আমি তো কোনো জায়গায় কাজে লাগাইতে পারলাম না। তবে আমি শুনেছি আল্লাহ হাসরের মাঠে ফুলসিরাতের পুলটা পার বানায়া দিব, 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হয়ে যাবে, হীরার চাইতে আরো দার হয়ে যাবে, নিচে জাহান্নামের আগুন দাও। কাশীগঞ্জের উম্মতরা, ইসলামপুরের উম্মতরা, কামারিয়ার উম্মতরা ফুলসিরাতের পুল পার হইতে যায় কেঁদে কেঁদে বুক বাসায়া ফেলবো, কেমনে তারা ফুলসিরাতের পুল পার হইব? নবী গো, আমার আবদার হলো, আপনার যত পাগল উম্মত হইব, আশিক উম্মত হইব, ফুলসিরাতের ঘাটে যখন আসব, আমার পাখাগুলা পিছানোর ক্ষমতা যেন আল্লাহ দেয়, আমার পাখার মধ্যে চড়ে চড়ে যেন আপনার গুনাহগার উম্মত ফুলসিরাতের ঘাট পার হইবার পারে। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কি বুঝলেন? রাসূল কি বুঝলেন? আমারে বোঝান। আহা, ওই নবীর উম্মত আপনি আর আমি। সুবহানাল্লাহ। বাজান লিখেছেন, আরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আর জি বলবেন গিয়া গো। আল্লাহু আকবার বলেন। আরে জিবরাইলে কয় কান্দিয়া
দিয়া আমার আর জি বলবেন গিয়া গো ফুলসিরাত পার করব উম্মত ফুলসিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বাবা গাও গাও কবুল হবে নবীর দরবারে আল্লাহু আকবার বলো আর বলে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহু আকবার বলেন না সবাই খুশি তো ইনশাআল্লাহ হাত তুলেন সবাই হাত তোলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আমরা যে খুশি হাত আজকে প্রমাণ হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান হাত তোলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আরে গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে আরে গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে জোতা মোবা রকের দলি জোতা মোবা রকের দলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান মারহাবা বলেন আজকে আপনারা বুঝতেছেন কষ্ট হইতেছে আপনাদের সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা কয় হাজার ৭০,০০০ এক একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা সুবহানাল্লাহ এখানে আগুনের সাগর পানির সাগর অন্ধকারের সাগর বরফের সাগর বাতাসের সাগর সব সাগর আমার নবী ভেদ করছে সুবহানাল্লাহ ভেদ করার পর আরশে আজিম কোন আরশে আজিম আহা জোতা মোবারকের দলি পায় আরশে আজিম দণ্ড হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমার নবীজির ইন্তেকাল মোবারকের পূর্বে আরশে আজিম আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমার মন চায় তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আজিমে হয়ে যাই আল্লাহু আকবার জোরে কইতেন না জিব্রাইল দিয়া আল্লাহ দাওয়াত পাঠাইছে ওই হাবিব রে যায় বলো নবী কি কয় জিব্রাইল আসছে কই নবী গো একটা আনন্দের সংবাদ কই কি কই আরশে আজিম আবদার জানাইছে আপনার ইন্তেকালের পরে যেন রওজা মোবারক আরশে আজিমে হয়ে যায় নবী কয় এটা আমার জন্য আনন্দের না কষ্টের কই কেন কই আমি যদি আরশে আজিমে চলে যাই আমার গুনাহগার উম্মত কোন জায়গায় থাকবে কই আমি যদি আরশে আজিমে চলে যাই আমার গুনাহগার উম্মত কোন জায়গার মধ্যে থাকবে কয় তারা থাকবে জমিনে কয় উম্মত জমিনে থাকবো আমি আল্লাহর আরশে আজিমে যাব না উম্মত জমিনে থাকবো আমি নবী উম্মতের মায়ায় জমিনের মধ্যে শুয়ে থাকবো আহা এত মায়া আমরা কি করতে পেরেছি আমরা কি করতে পেরেছি কিছু করতে পেরেছি না আজরাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীর ইন্তেকাল মোবারকের সময় রূহ মোবারক কবজ করার জন্য আসছে নবী কয় আসছো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আল্লাহর সালাম আসছি কয় মরণে কষ্ট হবে কই হবে আমারও হবে কই আপনার হবে না সুবহানাল্লাহ নবী কয় আমাকে কষ্ট দেওয়া লাগবে কই কতটুকু কই পরিমাণ কইতাম কই হক আপনি বলেন আমার নবী কয় আমার যত উম্মত এসেছে যত উম্মত আসবে যত উম্মত আসার বাকি আমার উম্মতের তো মরণের কষ্ট হইব তুমি কইলাম আমার সমস্ত উম্মতের মরণের কষ্টগুলা একত্রিত করলে যতটুকু কষ্ট হয় আমি মায়ার নবীর দিয়া ফলাও আমার গুনাহগার উম্মতরে মরণের কষ্ট দিও না আরো জোরে কি মারহাবা বলা যাবে না এই জন্যই তো বলা লাগে প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে
কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। আমি যে বারবার কেন মদিনার কথা কই, হাদিসটা শোনায় দেই। আমার নবী কয়, মান যারা কবরি বাদা মৌতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। জুড়ে বলেন মারহাবা। আমার নবী জানাই দিল, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরে আমার রওজা মুবারক যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আরো জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে কাশীগঞ্জের মানুষ, ও ইসলামপুরের মানুষ, আরশে আজিম আমার নবী পার হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। হাবিবে গো, দুনিয়া থেকে আসমান বেদ কইরা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর চলে আসছে, আপনারা খুশি না বেজার? এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ বলি। হুজুর আমাদের মাঝে চলে আসছেন, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আপনারা কি রাগ করছেন? আমার জন্য দোয়া আসবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। উদনু মিন্নি ইয়া মুহাম্মদ বলেন। আমার আল্লাহ আমার নবীর আরো কাছাকাছি কাছাকাছি নিবার চাই, সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিদারে গেল, আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব গো, আপনি আমার দরবারে আসছেন, আপনি হইলেন মেহমান, আমি আল্লাহ হইলাম মেজবান, আপনারা দাওয়াত কইরা আনছি, আপনার কি মন চায় আপনি নবী একটু বলেন। সুবহানাল্লাহ। আপনার কি মন চায় আপনি একটু বলেন। আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করব। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার মনে চায় আমার উম্মত যেন গুনাহ ক্ষমা পেয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? আমার মন চায় আমার উম্মতের গুনাহ যেন মাফ হয়ে যায়। আল্লাহ কয় ৭০,০০০ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আবার কি চান একটু বলেন। কয় আমার মন চাই উম্মতের গুনাহ যেন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আরো ৭০,০০০ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার করতে করে আল্লাহ ৭০০ বার জিগাইলো। কয়বার? ৭০০ বার। হাবিব আসছেন, আপনি কি চান? নবী কয়, আমি আর কোনো কিছুই চাই না, আমি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা ক্ষমা চাই। সুবহানাল্লাহ। ৭০০ বারই আল্লাহ মাফ করতে করতে ৭০,০০০ করে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কয় কি চান? আমি আমার উম্মতের গুনাহগুলা মাফ চাই। কয় হাবিব ৭০০ বার চাইছেন, আমি আল্লাহ দিছি, দিতে দিতে একেবারে অনেক দিছি, এখন আপনি চাইলেন দিব, কিন্তু হাসরের জন্য বাকি রাখলাম, আপনি যত চাইবেন তত দিব, যেমনে চাইবেন তেমনি দিব, আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে দিব না। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কিতাবে আসছে ৭০০ বার নবী চাইছে, আল্লাহ ৭০০ বারই মাফ করছে। এক কথায় ওই হিসাবে আমার নবীজির ৪,৯০,০০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইবে। সুবহানাল্লাহ। আজকে তো আমরা ১-২০০ মানুষ, ৫০০ মানুষ, ১০০০ মানুষ এনে আসি, আল্লাহ জানে ৪,৯০,০০,০০০ ভিতরে আমরা ঢুকাইয়া দেয়। আমিন বলেন, আমিন বলেন। দুই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বিদায় বেলা একটা গজল গায়ে আমি নিয়ে বিদায় নিয়ে কষ্ট হবে আপনাদের, যেহেতু হুজুর চলে আসছে, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। সবাই হাত তুলেন, আল্লাহ কবুল করুক। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হাত তোলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। বাবা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা, যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। আহা শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা, যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা, বলেন এই কথাই আমার কথা নয়, নবীর ঘোষণা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার জন্য দোয়া আছে, বিদায় নিলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আর একদিন লং টাইম আলোচনা করে শোনাবো। কষ্ট পেয়েছেন আপনারা? মোবাইলটা আমার দাও, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা।